দুর্যোগের মেঘ কেটেছে, ধীরে ধীরে ছন্দে ফিরছে পাহাড়, আর একেবারে ঝকঝকে দার্জিলিং এর আকাশ। শুভ্র কাঞ্চনজঙ্ঘা, শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা তার অপার্থিব সৌন্দর্য নিয়ে হাজির। আজ সকালেই এই অপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করলেন পাহাড়বাসী। উত্তরবঙ্গ বিপর্যয় ঘিরেও মুখ্যমন্ত্রী নিশানায় ফের ডিভিসি। বুধবার দার্জিলিংয়ে প্রশাসনিক সভা থেকে সরাসরি ড্যামের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এদিন উত্তরবঙ্গ বিপর্যয় নিয়েও ফের ডিভিসিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী, যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বন্যা, প্লাবন, জলজমা নিয়ে আগেই মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল ভুটান, নিশানায় ছিল ডিভিসিও। এবার ড্রেজিং না করলে বাঁধ রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। কার্যত বাঁধ ভেঙে দেওয়ার পক্ষেই সওয়াল করলেন তিনি। I have seen the report of Meghnad Saha. It was his comment that there is no need for dam. গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না, আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায়। তুমি ড্রেজিংটা তো কমসে কম করো, আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের যৌক্তিকতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বিরোধীরা। উত্তরবঙ্গের দার্জিলিং কিভাবে উত্তর ভারতের জল পৌঁছয় আমাদের তো জানা নেই। উনি নতুন করে পাম্প আবিষ্কার করে থাকতে পারেন যে উত্তরপ্রদেশ থেকে জল আসবে গঙ্গায়, তবে গঙ্গা থেকে পাম্প করে উনি তিস্তায় পাঠিয়ে দেবেন। কীভাবে করছেন উনি জানেন। এই ধরনের নোবেল পাওয়ার মতো থিওরি একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারে। পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ যদি ভেঙে দেওয়া হয় তাহলে কলকাতা বন্ধ তার পর দিন শুকিয়ে যাবে। হ্যাঁ, ব্যারেজের জন্য বন্যার সমস্যা হয়, এটা যেমন সত্য, তেমন এই ব্যারেজকে কেন্দ্র করেই এই পৃথিবীতে যে সেচের বিপ্লব হয়েছে সেটাও স্বীকৃত। সেই রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের কাছে রাজ্য দাবি জানাতে পারে, কিন্তু ব্যারেজ ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী কি বিপ্লব করবেন আমার জানা নাই। নাগাড়ে বৃষ্টি, সেই সঙ্গে ভুটান পাহাড় বেয়ে আসা জলস্রোতে কার্যত তছনছ হয়ে গেছে পাহাড়। দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে দ্বিতীয়বার সফরে গেছেন মুখ্যমন্ত্রী। বুধবার দার্জিলিং, কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন তিনি। এরপরই ফের একবার ক্ষোভ উগরে দেন তিনি। কেন্দ্রীয় সরকার থেকে ডিভিসি, ভুটান, মুখ্যমন্ত্রী নিশানায় ছিল সকলেই। ভুটানের জল কমাতে হবে, যেই আমাদের দায়িত্বে যাক না কেন। আমি সিএসকে বলবো, তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। ফরেস্ট ডিপার্টমেন্ট এই সব জায়গায় ম্যানগ্রোভ এবং ভেটি গাছ, যেটা ভেটিগোড়া নাকি বলে একটা ভেটিবাগ, হ্যাঁ, ওটা বসাবে, লাগাবে। ম্যানগ্রোভ গুলো যেখানে যেখানে ভাঙন হয়েছে, নেচারকে রুখতে পারে। আপনি দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় যান, ওনার থানার পাশে, থানার পেছনে ম্যানগ্রোভ কেটে কেটে তৃণমূলের নেতারা বিক্রি করে দিচ্ছে। এর আগে মালদা জেলায় নদী ভাঙন, গঙ্গা ভাঙন এলাকায় জেলা পরিষদ থেকে কেন্দ্রের পাঠানো টাকায় ভেটিভার গ্রাস বসানো হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন যে ওই ঘাসগুলো কোথায় গেল। সাবিত্রী মিত্রর বাড়িতে আর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বাড়ির ক্যাশ বাক্সে পাবেন ওই ঘাসগুলো। সেই জন্য উনি বলেছেন, কারণ উনি জানেন যে 1 কোটি ঘাস বসানোর যদি দায়িত্ব দেওয়া হয়, ওখানে কয়েক হাজার ঘাস বসবে, বাকিটা ঘাস তৃণমূলের ছাগলরা খেয়ে নেবে। প্রাকৃতিক বিপর্যয়, সাধারণ মানুষের নিঃস্ব হয়ে যাওয়া, তারপর কার দোষ, কার খামতি, কার গাফিলতি, এইসব নিয়ে বাকযুদ্ধ, দায় ঝাড়াঝাড়ি বারবার হয়। কিন্তু স্থায়ী সুরাহা কিভাবে হবে তা খুঁজে বের করার সদিচ্ছা কি আদৌ আছে কেন্দ্র কিংবা রাজ্যের? আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের প্রসঙ্গ নিয়ে ফের বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সোনালী বিবির নাম করে নিশানা করলেন পুশব্যাক ইস্যু নিয়ে। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও। বিধানসভা ভোটের আগে ফের মুখ্যমন্ত্রীর মুখে ভিন রাজ্যে বাংলাভাষীদের নির্যাতনের প্রসঙ্গ। উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এই ইস্যুতে ফের নিশানা করলেন বিজেপিকে। আমাদের ভাষায় কথা বললে অন্য রাজ্যে কি তুমি অত্যাচার করবে, আর তোমার লোকেরা আমার রাজ্যে থাকে, কই আমরা তো তাদের উপর কোনো রকম অসম্মান করি না, কারণ তারাও আমাদের রাজ্যের নাগরিক। ওয়ান আমব্রেলা ফ্যামিলি, ইউনাইটেড ইন্ডিয়া ফ্যামিলি, ইউনাইটেড বেঙ্গল ফ্যামিলি। পুশব্যাক ইস্যুতে বলতে গিয়ে এদিন সোনালী বিবির প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি
কাজের সূত্রে স্বামীর সঙ্গে 8 বছরের ছেলেকে নিয়ে দিল্লির রোহিণীর 26 নম্বর সেক্টরে থাকতেন। অভিযোগ, গত 17 জুন তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। তারপর 26 তারিখ অন্তঃসত্ত্বা সোনালী সহ 3 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। একইভাবে বীরভূমেরই মুরারইয়ের ধিতোরা গ্রামের বাসিন্দা সুইটি বিবি এবং তার 2 নাবালক ছেলেকেও গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেয় দিল্লি পুলিশ। পরে বাংলাদেশের আদালতও জানিয়ে দেয় সোনালী বিবি, সুইটি বিবিরা ভারতীয়। শেষ অবধি কলকাতা হাইকোর্টের নির্দেশে বাংলাদেশ থেকে ঘরে ফিরবেন সোনালী বিবি, সুইটি বিবিরা। এদিন উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক থেকে এই নিয়েও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। পাঠিয়ে দিয়েছে প্রেগনেন্ট মহিলাকে বাংলাদেশি বলে, বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছে। বাংলাদেশের কোর্ট বলেছে এরা বাংলাদেশের লোক নয়, এরা বেঙ্গলের লোক, ফেরত নিয়ে যাও। দিল্লি থেকে বাংলায় লিখেছে বলে সে বেচারা ইংরেজি জানে না, তার কি দোষ? যে যার মতো ভাষা লিখবে, সেই জন্যই ডিফারেন্ট টাইপের অফিসার নেওয়া হয়। যে 99.99% ক্ষেত্রে যাদের পুশিং করা হয়েছে তারা বাংলাদেশি। একটি আধটি ব্যতিক্রমী ঘটনা ঘটলে প্রশাসন তা নিয়ে ব্যবস্থা নিচ্ছে, দূতাবাস তা নিয়ে ব্যবস্থা নিচ্ছে, বিদেশ মন্ত্রক তা নিয়ে ব্যবস্থা নিচ্ছে। এ নিয়ে হইচই করার কিছু নেই। বাংলাদেশিদের ধরা এবং বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠানোর কাজ স্বরাষ্ট্র মন্ত্রক চালিয়ে যায়। এরই মধ্যে মুর্শিদাবাদের লালগোলায় গ্রেফতার করা হলো 4 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে লালগোলার তারানগরে অভিযান চালায় লালগোলা থানার পুলিশ। গ্রেফতার করা হয় 4 জনকে। এরা প্রত্যেকেই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে ঢুকতে সহায়তা করায় লালগোলার বাসিন্দা হক সাহেব শেখ নামে এক ভারতীয়কেও গ্রেফতার করেছে পুলিশ। আশাবুল হোসেন, রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। বীরভূমের মোহাম্মদ বাজারে 2 পুলিশ কর্মীর তোলাবাজির ভিডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল জেলা জুড়ে। ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত 2 জন অফিসারকে। এদিকে পুলিশের তোলাবাজির ফলে ক্ষতির অভিযোগ তুলেছেন ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এ নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে জেলায়। থানার একেবারে বাইরে দাঁড়িয়ে টাকা গুনে নিচ্ছেন পুলিশ কর্মী। টাকা পকেটে পুরেই আশ্বাস দিতে শোনা যাচ্ছে তাকে। ওই লোকটাকে পাঠিয়ে দেবেন, হ্যাঁ ছেলেটাকে করবে আর নোটিশ কেউ থানার বাইরে দাঁড়িয়ে তো কেউ থানার মধ্যেই বসে সরাসরি তোলা চাইছেন। 500 টাকার বান্ডিল হাতে পেতেই হাত টেবিলের তলায় ঢুকিয়ে নিলেন। ভালো করে টাকাটা গুনে নিলেন। বীরভূমের মোহাম্মদ বাজার থানার 2 এএসআই এর তোলাবাজির এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় পড়ে গিয়েছে লালমাটির জেলায়। ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত 2 জন অফিসারকে। ঠিক কি ঘটেছিল? বীরভূমের ট্রাক মালিক ইমদাদুল হোসেনের দাবি 23শে সেপ্টেম্বর তার 2টি বালিবোঝাই ট্রাক আটকায় মোহাম্মদ বাজার থানা। মামলা হয় সিউড়ি আদালতে। সেই ট্রাক দুটিকে ছাড়ানোর জন্য প্রয়োজন হয় মোহাম্মদ বাজার থানার পুলিশের এনওসি। অভিযোগ, সেই এনওসি দেওয়ার জন্য তার কাছ থেকে 2টি গাড়ির জন্য প্রথমে মোট 1,40,000 টাকা তোলা চাওয়া হয়। এই হলো সেই তোলা নেওয়ার ভাইরাল ভিডিও। ভাইরাল ভিডিওয় অভিযুক্ত 2 পুলিশ কর্মীকে থানার বড়বাবুর নাম নিতেও শোনা যাচ্ছে। তোমার করে দিয়েছি বলে এখন তুমি যদি সেইটাই ধরে বসে থাকো তাহলে তোমার সম্মানও আর আমরা রাখতে পারবো। পরে আমি বলেছি স্যার অনেকদিন হয়ে গেল গাড়িগুলো নিয়ে এসছেন, তাহলে যাই হোক একটু কিছু করুন, যদি পয়সা লাগবে তো স্যার কেস হবে বলছেন, পয়সাও দিতে হবে। বলছে বেশি মুখ চাপালি করবি তো গাড়িতে ঘাস বাই করে দেবে, পার গাড়ি 60,000 টাকা করে লাগে। সূত্রের খবর, পুলিশকে টাকা দেওয়ার ভিডিও গোপনে তুলে রাখা হয়, পরে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এইভাবে, অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার, টাকা দিতেই হবে, এরা কিন্তু জোর জুলুম করে এর ওপর কিন্তু টাকা আদায় করে। উনি স্পষ্ট বলছেন মোহাম্মদ বাজার থানার বড়বাবুর অর্ডার, ওনাকেও টাকা দিতে হবে, টাকা কোনো কম সম করা যাবে না। এই অবস্থায় জেলা শাসক পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পেয়ে অভিযুক্ত 2 অফিসারকে সাসপেন্ড করেছে পুলিশ। আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি একটা করেছি। প্রিলিমিনারি ইনকোয়ারিতে যেটা পাওয়া গেছে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ওরা এরকম করেছে, সেই জন্য 2 জনকে আমরা সাসপেন্ড করেছি। ও 2 জনের এগেনস্ট আমরা ফার্দার ডিপার্টমেন্টাল প্রসিডিং প্লাস লিগাল অ্যাকশন জন্য লিখছি কি বীরভূম পুলিশ এই সবের একদম এগেনস্ট আছে। বীরভূম পুলিশের পক্ষ থেকে আমি এই ঘটনার নিন্দা করছি। খাস পুলিশ স্টেশনে তোলাবাজির এই ভিডিও ভাইরাল হতে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতর। বীরভূম জেলার পুলিশ সুপার অমনদীপ সাহেবকে বলবো যে আপনার পুলিশের বীরভূম জেলায় যতজন লোক আছে, অফিসার আছে, সবাই আপনার সাসপেন্ড হয়ে যাবে। আপনি একটু ভালো করে তাকান। বীরভূম পুলিশ রাজপথে
ট্রাক মালিকদের কাছে যেমন টাকা খায়, পাবলিকের কাছেও টাকা খায়। এটা পুলিশের অন্দরে যে গোষ্ঠীকন্দল চলছে তার বহিঃপ্রকাশ। একজন পুলিশ অফিসার আর একজনকে দেখতে পাচ্ছে না, একজন কাজলের সঙ্গে যাচ্ছে আর একজন কেষ্টর সঙ্গে যাচ্ছে। 99.99% পুলিশ ভালো কাজ করে বলেই এই বাহিনীটা কিন্তু সামাজিক কাঠামোটাকে টিকিয়ে রেখেছে। পুলিশে যারা আছে তারাও তো আমাদের সমাজ থেকেই যায়, দু একটা অন্য খারাপ নেতিবাচক ঘটনা ঘটে যায়, এগুলো তো সমাজেরই প্রতিফলন। এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে ট্রাক মালিকদের সংগঠন। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।